হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে এমন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা দেখেই আপনারা অবাক হয়ে যাবেন। যেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ওয়েব ডেভেলপমেন্টের যে কাজটা, আপনার ক্লায়েন্টের কাজটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আপনি জাস্ট একটা কমান্ড দিয়ে রাখবেন, আপনার কম্পিউটার নিজে নিজেই আপনার কাজটা কমপ্লিট করতে থাকবে। আজকে এরকম একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আপনার সকল কাজ আপনার আর কষ্ট করে কোডিং করা লাগবে না। আপনার ওয়েবসাইট কোডিং থেকে শুরু করে টেমপ্লেট বানানো থেকে শুরু করে জাস্ট হোস্ট করা পর্যন্ত, লাইভ করা পর্যন্ত সবকিছুই এআই আপনাকে করে দিবে। আর কিভাবে করে দিবে? জাস্ট আপনি একটা কমান্ড দিয়ে বসে থাকবেন, আপনার কাজ এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, কিভাবে করতে হবে সেটাই আজকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় আসা যাক, কাজ শুরু করা যাক। প্রথমে আপনাকে কি করতে হবে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা একটা টারমাক্স এপিকে দেওয়া আছে, ওইটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে আপনাকে। ডাউনলোড করে আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমরা সকল প্রয়োজনীয় ইনফরমেশন, লিঙ্ক বা এপিকে সবকিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, অথবা আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি। ওকে, আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলে যেয়ে আপনি এই কমেন্টগুলো পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে এই কমান্ডের লিঙ্কগুলো দেওয়া আছে, কোথায় আপনি পাবেন। এই কমান্ডগুলো আপনি টারমাক্সটা ওপেন করবেন। ওপেন করার পরে এই টারমাক্সটা সেট আপ করতে হবে। টারমাক্সটা সেট আপ করতে হলে এই কমান্ডগুলো এখানে পেস্ট করতে হবে। একটা একটা করে টারমাক্সগুলো পেস্ট করে নেবেন। পেস্ট করে টারমাক্সটা সেট আপ করতে হবে। জাস্ট একটা কমান্ড কিন্তু পেস্ট করা হয়েছে, পেস্ট করে ইন্টার করা হয়েছে। ইন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু লোডিং নিচ্ছে এবং কোডিং কোডিংগুলা লিখছে এবং টারমাক্সটা সেট আপ হচ্ছে। ওকে, আচ্ছা, প্রথম যদি এই ধরনের মাঝ পথে থেমে যায় তাহলে অবশ্যই ওয়াই লিখে আবার ইন্টার করবেন, আবার আপনার টারমাক্সটা রানিং হয়ে যাবে। আচ্ছা, টারমাক্সটা রানিং হচ্ছে। এই কমান্ডটা আর কিছুক্ষণ লাগবে। যতক্ষণ না ডলার চিহ্ন আসবে, এখানে নিচে ডলার সিম্বল আসবে, ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করবেন। এইখানে মাঝে মাঝে এভাবে থেমে যেতে পারে। যদি এইভাবে থেমে যায়, কন্টিনিউ করার জন্য এন অথবা ওয়াই যেটা থাকবে সেটা এখানে লিখে আবার ইন্টার প্রেস করে দেবেন, কন্টিনিউ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি আবারও আমার ইয়েটা থেমে গিয়েছে, এখানে আমি এন লিখে আবারও ইন্টার করে দিচ্ছি। এন লিখে আবারও ইন্টার করে দিয়েছি, আবার কন্টিনিউ হয়ে গেছে। আচ্ছা, আমাদের সাথে থাকেন। আচ্ছা, ইয়েটা লোডিং হোক। এই সুযোগে আমি একটু আপনাদেরকে বলে রাখি, আমাদের ওয়েবসাইটে কিছু টিউনার লাগবে। যারা পোস্ট লিখতে চান তারা অবশ্যই আমাকে একটু টেলিগ্রামে ডিরেক্ট মেসেজ অপশনে যেয়ে মেসেজ দেবেন। এইভাবে কিন্তু বারবার থেমে যেতে পারে। ওকে, যদি বারবার থেমে যাই, এন লিখে আবার ইন্টার প্রেস করবেন, আর কোনো কিছু করতে হবে না। জাস্ট এই ডলার সিম্বল যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্টগুলো পেস্ট করবেন। দ্বিতীয় কমেন্টটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে আবারও ইন্টার করলাম। আচ্ছা, আবারও থেমে গিয়েছে, কন্টিনিউ ওয়াই দিয়ে ইন্টার করলে আবার কন্টিনিউ হতে থাকবে। ওকে, আচ্ছা, কন্টিনিউ হচ্ছে। আমরা কিন্তু এটা এটার ভিডিওর মানে এটা কন্টিনিউ হতে থাকে। এখানে আমি বলে রাখি, এটা আপনার ক্লাউড এআই যেটা আছে, ক্লাউড এআই আপনার সব কাজ করে দিবে। ক্লাউড এআই টা আমরা টারমাক্সের ভিতরে সেট আপ করে রাখবো। এই ক্লাউড এআই আপনার সব কোডিং এর কাজগুলো করে দেবে এবং প্রফেশনাল ডেভেলপারদের মতো করেই কিন্তু আপনার মানে যে টেমপ্লেটগুলো বানাবেন, ওয়েবসাইট বা অ্যাপ বা ওয়েব যেটাই বানান না কেন, ওই সব কোডিংগুলো আপনার জাস্ট টারমাক্সকে আপনি কনফিগারেশনটা বলবেন যে আপনার কেমন
রিকোয়ারমেন্ট, আপনার কেমন রিকোয়ারমেন্ট লাগবে সেই রিকোয়ারমেন্টটা আপনারা জাস্ট টার্মাক্সকে বলবেন, টার্মাক্স কিন্তু অটোমেটিক আপনাদের কাজটা কমপ্লিট করে দেবে। আচ্ছা, এর ভিতরে অলরেডি কিন্তু আমি 4-5টা হচ্ছে কমান্ড দিয়ে দিয়েছি। অ্যান্ড আচ্ছা, এই সব কমান্ডগুলো আপনারা হচ্ছে ইয়ে করবেন, এবং এটার পরে যেটা করতে হবে, আমি একটু দেখাই এখনই। আচ্ছা, এই কমান্ডটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম, এটাও ইনস্টল কমপ্লিটেড। এখন এইখানে হচ্ছে কথা, হ্যাঁ, এইখানে আমাদের যে এআই এর এপিআই আছে, এআই এর এপিআইটা এখানে বসাতে হবে। আমাদের এআই এর মানে এআই এর যে টোকেন আছে, টোকেন এআই থেকে টোকেন কালেক্ট করতে হবে। টোকেনটা এখানে আপনার এখানে দেখেন এসকে থেকে শুরু করে নিচের এইটুকু কিন্তু আমার এআই এর টোকেন। ওকে, এই টোকেনটা কিন্তু আপনাদের দিলে কাজ হবে না। আপনাদের এআই এর টোকেনটা আপনারা এখানে বসাই দিবেন। আর কমান্ডের থেকে কমান্ড কিন্তু এই পর্যন্ত। এটার থেকে বাকিটুকু যেটা আছে ওইটা কিন্তু কেটে দিলাম। এইটুকু আমার টোকেনটা এখানে বসায়, এইখানে আমার বসায়, তারপরে এই কমান্ডটা পুরোটা কপি করলাম। উপরে যে ইয়াগুলো আছে আগের কমান্ডগুলো ছিল ওইগুলো ডিলিট করে দিলাম। এবার হচ্ছে সিলেক্ট অল করে পুরোটা কপি করে আমি এখন আবারও পেস্ট করে দেবো, পেস্ট করে ইন্টার করব। আচ্ছা, এই টোকেনটা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো, এবং হচ্ছে টেলিগ্রামে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কের থেকে আপনারা জাস্ট গিটহাব দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। আচ্ছা, অনেকের সমস্যা হতে পারে, যারা নতুন গিটহাব অ্যাকাউন্ট খুলেই এটা হচ্ছে ট্রাই করবেন, তাদের হয়তো বা হবে না, বা 4-5 দিন পুরনো গিটহাব দিয়ে এই এআইটা হচ্ছে কানেক্ট করবেন এবং হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, তাহলে কাজ হবে। তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিছু কয়েন আপনাদের বোনাস দেবে, এবং এই কয়েনগুলো ইউজ করে আপনারা আসলে এই এআই এর যেই ফিচারটা আপনারা দেখছেন, এআই এর মাধ্যমে আপনারা ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, আমার কমান্ডগুলো প্রায় শেষের দিকে, আর একটু, এটা লাস্ট কমান্ড। হ্যাঁ, এটা লাস্ট কমান্ড। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কমান্ডগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডার্ক মোড মানে কি মোডে ইউজ করব এটা সেটাই বলতেছে। ট্রাস্টেড ফোল্ডার, হ্যাঁ, দেন সেট আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে অপস 4.6। আচ্ছা, আমি এখানে দেখেন টেস্টিং করছি। টেস্টিংয়ের যখন আমি হচ্ছে হাই লিখলাম, ও আমাকে রিপ্লাই দিচ্ছে, এখন আমি এইখানে যে কোনো কিছু, এখান থেকে আমি যে কোনো কিছু হচ্ছে ইয়ে করতে পারবো। মানে এই যে টোকেনটা কিন্তু আমি যে কালেক্ট করছিলাম, বলছিলাম ভিডিওর শেষে দেখাবো, এখান থেকে টোকেনটা কালেক্ট করছিলাম। এই যে এই সাইডে যে, অথবা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কের থেকে একটা রেজিস্ট্রেশন করে নেবেন, গিটহাব দিয়ে রেজিস্ট্রেশন করবেন অবশ্যই। আমাদের এপিআইটা কিন্তু ইউজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই টার্মাক্সকে কমান্ড দেবো একটা ওয়েবসাইট বানানোর জন্য। তার আগে দেখি আমার এপিআইটা আরেকবার ইউজ হচ্ছে কিনা। কেমন আছো লিখলাম, ইন্টার করলাম, ও কিন্তু লিখেছে যে ভালো আছি, তুমি কেমন আছো, কিভাবে সাহায্য করতে পারি। ওকে, এই যে আপনারা দেখেন এইখানে কিন্তু আমার এআইটা এই যে মাত্র 3 সেকেন্ড আগে এটা কমান্ডটা হচ্ছে ইউজ হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওকে কমান্ড দিব যে কিভাবে, মানে আমাদের একটা ওয়েবসাইট রেডি করে দেওয়ার জন্য আমরা ওকে কমান্ড দেব, দেখি ও কি করে। এবং আমি আমাদের এই মুহূর্তে লাইভে যেই ওয়েবসাইটটা ডেভেলপ করব, ওই ওয়েবসাইটের ডেমো, মানে ওই ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাদের আমার টেলিগ্রাম গ্রুপে বা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো।
রেজিস্ট্রেশন করাটা আমি আর দেখালাম না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। তাও যদি না বুঝতে পারেন তাহলে আমার ওয়েবসাইটে এইটার বিষয়ে একটা পোস্ট করা আছে, পোস্টের মাধ্যমে দেখে নেবেন। আর তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, আমি নেক্সটে অবশ্যই আরেকটা ভিডিও নিয়ে আসবো কিভাবে এপিআই টোকেন জেনারেট করবেন আর হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, এখন আমি এখানে লিখে দিলাম যে আমার মোবাইলে ইন্টারনাল স্টোরে একটা ফোল্ডার তৈরি করো লিজেন্ড ইমেজ কনভার্টার নামে। এখন আমরা এই টার্মাক্স দিয়ে যেই ওয়েবসাইটটা বানাবো সেটা হচ্ছে একটা ইমেজ কনভার্টার। যে কোনো ইমেজকে কনভার্ট করতে পারবেন এই সাইটের মাধ্যমে। আচ্ছা, আমরা কিন্তু ওকে কমান্ড দিয়ে দিয়েছি, একটা ফোল্ডার বানানোর জন্য ওকে কিন্তু পারমিশন দিয়েছি। ও শিওর একটা কনফার্মেশন আমার কাছে চাচ্ছে যে আমি এই জায়গায় একটা ফোল্ডার বানাচ্ছি এবং ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে লিজেন্ড ইমেজ কনভার্টার। এখন আমি যদি ওকে পারমিশন দিয়ে দিই তাহলে ও কিন্তু স্টার্ট করে দেবে। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরেই আমরা ওকে ফাইল বানাতে বলবো, ওয়েবসাইটের ফাইল বানাতে বলবো। যেই ওয়েবসাইটের জন্য যেই ফাইলগুলো ও বানাবে এই ফোল্ডারের ভিতরেই ও রাখবে। আমরা জাস্ট ওকে দিয়েও মানে এআইকে দিয়েও আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা লাইভ করাতে পারেন, অথবা আপনারা নিজেরাও লাইভ করতে মানে এই ওয়েবসাইটটা লাইভ করাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু একটু সময় নিচ্ছে, যদিও হচ্ছে ও কিন্তু ফোল্ডারটা রেডি করে ফেলেছে। এখন হচ্ছে ওয়েবসাইটের, আমি ওকে বলেছি ওয়েবসাইট বানানোর জন্য কমান্ড দিয়েছি। ইমেজ রিসাইজ কনভার্টার ফুল ফিচার্ড, শুধু কম্প্রেস। আমার ওয়েবসাইটে কি কি ফিচার থাকবে সেটাও একটা একটা করে বলতেছে, একটা একটা করে কাজ করতেছে। ও যেই ফোল্ডারটা বানিয়েছে আমার ইয়াতে, আমার ইন্টারনাল স্টোরেজে, সেই স্টোরেজের ভিতরে ওর ফাইলটা রেডি করে রাখবে। দেখি আমাদের ফোল্ডারটা হচ্ছে রেডি করেছে কিনা আগে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারনাল স্টোরেজে কিন্তু লিজেন্ড ইমেজ কনভার্টার নামে একটা ফোল্ডার অলরেডিও তৈরি করে ফেলেছে। এখন ওর হচ্ছে ফাইলগুলো রেডি করছে, যে কি কি ফাইল বানাতে হবে। ওপেনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স এইচটিএমএল নামে একটা ফাইল অলরেডি রেডি করে ফেলেছে। এখন ফোল্ডার ওয়েবসাইট তৈরি করছি, এটা কিন্তু বাংলায় লিখে দিচ্ছে এখন ওয়েবসাইট তৈরি করছি। ওকে, একটুখানি সময় ওকে দেবেন, 1 মিনিট 48 সেকেন্ড লাগবে। এর ভিতরেই আমার জন্য ও একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে ফেলেছে, এটার ভিতরেই ও ডিজাইন করতেছে ওর নিজের মতো করে। ইন্ডেক্স ফাইলটা কমপ্লিট হয়ে গেছে, ভেরি। এখন বাকি সিএসএস জাভাস্ক্রিপ্ট যোগ করছে। ওকে, ও বলতেছে একটা একটা করে কাজ করছে, আর আমাকে কিন্তু হচ্ছে বলে দিচ্ছে যে ও এখন কি করতেছে, কতটুকু করতেছে। ও হচ্ছে ইন্ডেক্সটা রেডি করে ফেলেছে, এখন ও সিএসএসটা আর জাভাস্ক্রিপ্টটা অ্যাড করতেছে। আচ্ছা, ফাইলটা দেখেন, সাইডের ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে। এখন হচ্ছে আমরা একটু টেস্টিংয়ে দেখি লোকাল লোকাল স্টোরেজে। এটা কিন্তু কাজ করছে। ওকে,
লোকাল হোস্টে কিন্তু এটা কাজ করছে। এটা আপনাদের হোস্টিংয়ে যে এটা খুবই ইজি। এটার জন্য কোনো ভিডিও টিউটোরিয়াল আমার মনে হয় না লাগবে। মানে আপনারা নিজেরাই পারবেন। এটা হচ্ছে আপনার হোস্টিং ফাইলে ফোল্ডারের ভিতরে যেয়ে জাস্ট এই ইনডেক্সটা আপলোড করে দেবেন। আপলোড করে দিলেই কিন্তু এটা লাইভ হয়ে যাবে। মানে ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। কমপ্লিট ওয়েবসাইট, ওয়েবসাইটের জাভা স্ক্রিপ্টটা সবকিছু কমপ্লিট করেছে। আমি ওকে আরও একটা কমেন্ট দিয়ে দিলাম, কমপ্লিটলি ওয়েবসাইটটা রেডি করো। যেহেতু নিচে কোনো বাটন টাটন নেই, এই জন্য বাটনগুলা অ্যাড করবে ও সিএসএস প্লাস হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে, যাতে হচ্ছে ব্যাক এন্ডের কাজগুলো করবে। ইমেজটা কনভার্ট করতে পারবে, রিসাইজ করতে পারবে, বা পিএনজি, ওয়েব বা জিপ বা যে কোনো ফরম্যাটে ইমেজটা কনভার্ট করতে পারবে। এই ধরনের মানে ব্যাকএন্ডের কাজগুলো যেগুলো সেগুলো এখন বাকি সিএসএস ও জাভা স্ক্রিপ্ট রেডি করছে, যোগ করছে। জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু হচ্ছে ইমেজটা রেডি করবে, সেটাই ওকে কমান্ড দেওয়া হলো। এখন বাকি কাজটুকু সেই কাজটুকুও করতেছে। একটু অপেক্ষা করবেন। আর একটা ওয়েবসাইট বানাতে কিন্তু খুব বেশি পয়েন্ট লাগে না। ওইখানে একটা রেজিস্ট্রেশন করলেই আপনার বেশ 200-র মতো, 150 থেকে 200-র মতো পয়েন্ট দেয়। ওইটা দিয়ে আপনি অনায়াসে অনেকগুলো ওয়েবসাইট বানাতে পারবেন। এখন দেখেন, জেপিজি, পিএনজি, ওয়েব, ডাব্লিউএবিপি, এমবিপি কনভার্ট করা হবে। ওকে, আমার যে ওয়েবসাইট থেকে এইগুলাতে কনভার্ট করতে পারবো, আমার ইমেজ কনভার্ট করতে পারবো। আরও বড় ওয়েবসাইট আমি বানাতে পারতাম, বাট ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে অলরেডি। এই জন্য আমি শর্টে মানে খুব তাড়াতাড়ি এটা দেখাই দিচ্ছি যে কিভাবে এটা করবেন। নাহলে আমি টোটালি একটা আলাদা মানে টোটালি দেখাতাম যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।